নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। দেখো, ডব্লিউবিপি পিআরবির তরফ থেকে অ্যান্সার কি আবার নতুন করে দিয়ে দেওয়া হয়েছে। এইবার এই অ্যান্সার কির মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে যার মধ্যে এই লেখাগুলো আছে। ঠিক আছে, এরকম 3টে প্রশ্ন আছে। হ্যাঁ, এইবার এই লেখাগুলোর মানে কি, আর এই লেখাগুলোর জন্য এক একটা স্টুডেন্টের কি কি ক্ষতি হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। একটা স্টুডেন্টের কত বড় একটা ছোট্টখাটো অনেকটাই ক্ষতি হয়েছে। অনেকের যারা ধরো কাট অফের অল্প নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারলো না, তাদের বরং বেশি ক্ষতি হয়েছে। কেন, সেই জিনিসটা আমি এখন বলবো। সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমাদের যদি মন চায় তাহলে। দেখো, প্রথম কথা বুঝি না ডব্লিউবি পিআরবি বোর্ড কি কি খেয়ে প্রশ্নটা বানায়, বুঝি না। ঠিক আছে, এবারে কি করে প্রশ্নটা বানায়, এই যে এটার মানে কি, কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সন। ঠিক আছে, বলছে যে এই কোশ্চেনগুলো, এরকম 3টে কোশ্চেন আছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো বাইরে করে বের করে দেওয়া হবে এই কোশ্চেন পেপার থেকে। ঠিক আছে, তার মানে এই প্রশ্নগুলোরকে ইনক্লুড করা হবে না এই প্রশ্ন পেপার থেকে, তিন নম্বর কম হবে। পিআরবি বোর্ড এটাই বলার চেষ্টা করছে। ঠিক আছে, 3 নম্বর কাউকে দেওয়া হবে না, বাতিল করে দেওয়া হয়েছে এই প্রশ্নটা, এটা বলছে। এইটা করার পেছনে কারণটা কি, দেখো আরেকটা জিনিস দেখাচ্ছে। আর কারণটা তো সে তো আমি জানি না, আর যেটা সঠিক এর ফলে কি ক্ষতি হয়েছে দেখো। এই একটা কোশ্চেন, সাপোজ ধরো এই একটা কোশ্চেন তুমি করছো, করতে করতে এই কোশ্চেন অঙ্কটা করার জন্য তোমার সময় যাবে, নষ্ট হবে। তারপর সময় নষ্ট হওয়ার পরে তুমি বাই চান্স ধরো অঙ্কটার উত্তরটা বের করলে, বের করে আর কি ভুল আছে সেটাই বুঝলাম না। অনেকে তো উত্তর করেছে কিন্তু কেউ তো অনেকে বলেনি, যাই হোক। এবার এটা ধরো করলে, তোমরা করার ফলে টাইমটা নষ্ট হবে। টাইমটা নষ্ট হওয়ার পরে তুমি একটা অঙ্ক, তাও উত্তরটা সিলেক্ট করলে, এরকম এই কোশ্চেনটারও উত্তরটা তুমি সিলেক্ট করলে। ঠিক আছে, এটা ঠিক আছে, ওই কোশ্চেনটা উত্তরও ঠিক আছে, কেন এটা বাদ করে দেওয়া হলো বুঝলাম না। এই কোশ্চেনটা ঠিক আছে, কেন বাদ করা হলো বুঝতেই পারলাম না। বুঝতে পারলে তো? এইবার এই কোশ্চেনটা ধরো তুমি করলে, টাইম লাগলো তোমার সাপোজ ধরো 1 মিনিট টাইম লাগলো, বা কারো আবার বেশিও লাগতে পারে। ঠিক আছে, করার পরে তুমি ধরো উত্তরটা করলে, করার পরে তাহলে তুমি এক্সপেক্ট করবে যে এই অঙ্কগুলোর জন্য তুমি নাম্বার পাও, হ্যাঁ কি না? তাহলে তুমি তো চাইবে যে এই অঙ্কগুলো এত কষ্ট করে করেছে, তার মূলে আমি এখানে অঙ্কগুলোর জন্য নাম্বার পাবো। এখন বলছে যে এই প্রশ্নগুলোই বাতিল, তাহলে এই প্রশ্নগুলোর নাম্বার কই? তাহলে এই প্রশ্নগুলো যে আমি এত কষ্ট করে যে পরীক্ষার ওই 60 মিনিটের মধ্যে যে আমি করলাম, সেই করার ফলটা আমার কই পাচ্ছি? আমি পাচ্ছি না। গেল এই যে আমি অঙ্কে এর জন্য তো নাম্বার পেলাম না, বরং ওই যে আমি যে টাইমটা লাগিয়ে এই অঙ্কগুলো করতে, এই যে বড় বড় অঙ্কগুলো করতে সময় লাগিয়েছি, এই সময়টা তো নষ্ট হয়ে গেল। যদি এই অঙ্কগুলো নাই দিত, যদি ওদের বাতিল করার টেন্ডেন্সি থাকতো, তাহলে এই অঙ্কগুলোর কোনো দেওয়ার দরকার ছিল না। আর অঙ্কগুলোর মধ্যে কি এমন ভুল আছে? ভুলই আমি তো দেখিনি ভুল আছে কিছু। এইবার দেখো, বাতিল করার কি দরকার আছে? তাহলে এই অঙ্কগুলো যদি নাই দিত, তারা যদি বাতিল করা তাদের টেন্ডেন্সি থাকতো, দিত না, তাহলে আমরা এই অঙ্কগুলো, এত বড় বড় অঙ্কগুলো করার জন্য সময় তো আমরা এখানে নষ্ট করতাম না। তখন আমরা এই সময়টা আমরা অন্য কিছু, অন্য অঙ্ক বা অন্য কোনো জিআই বা জিকে যাই হোক, অন্য কিছু করার জন্য সময়টা দিতাম। বরং এই 3টে অঙ্ক, বড় বড় অঙ্ক করার জন্য যারা যারা সময় নষ্ট করেছে, সেই সময় দিয়ে তারা হয়তো আরও 5 থেকে 7টা কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে পারতো, জিকে এইগুলো মিলিয়ে, হ্যাঁ কি না? তারও বেশি হয়ে যেত। সাপোজ ধরো কাট অফ গেল কত, 50, কেউ পেয়েছে 49। তাহলে সে যে কষ্ট করে এই অঙ্কগুলো করেছে, এই অঙ্কগুলোর জন্য তাকে নাম্বার দিল না, তাহলে সে কাট অফ মার্কস পেল না। তারপরে সে যে এই অঙ্কগুলোর জন্য নাম্বার পেল না, এর জন্য যে টাইমটা গেছে ওই এক্সাম হলে, সেই এক্সাম হলের টাইমটা কি পিআরবি বোর্ড দেবে?
সেই এক্সাম হলের টাইমটা দিয়ে আমি অন্য অঙ্ক বা অন্য জিকে এগুলো সলভ করতে পারতাম, সেগুলো এরকমই 5-6টা আরও ক্লিক করতে পারতাম। কারণ এই অঙ্কগুলো বড় বড় অঙ্ক, লেন্দি অঙ্ক, সহজে যারা এসএসসি না তারা সহজে একটু টাইম লাগবে, এসএসসির প্রিপারেশন যারা করছে না তাদের করতে একটু টাইম লাগবে। এবার তারা যদি টাইম করে এই অঙ্কগুলো ধরো করতেই ধরো 5 মিনিট সময় লেগে গেছে, 3টে অঙ্ক, কারো কারো আরও বেশি লেগেছে, আমি কম করে ধরছি 5 মিনিট, কারো কারো আরও কম লেগেছে, ধরছি 5 মিনিট 3টে অঙ্ক। তাহলে এই 5 মিনিটের মধ্যে সে কিন্তু জিকে অনেকগুলো মার্ক করতে পারতো, অনেকগুলো গোল করতে পারতো। এই 5 মিনিটের মধ্যে সে কিন্তু জিআই অনেকগুলো করতে পারতো। অনেকগুলো বলতে 2-3টের কথা বলছি। ওভারঅল সে যদি দেখা যেত যে এই অঙ্কগুলোর জন্য আরেকটা আছে, তারাও আমি দেখাচ্ছি। এরকম দেখো, এই আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনের জন্য বলছে যে অল উইল গেট মার্ক ইভেন ইফ নট অ্যাটেম্প্ট। তুমি যদি অ্যাটেম্প্ট নাও করে থাকো তার জন্য এটার জন্য তোমাকে নাম্বার দেওয়া হবে। তার মানে কি, যে অ্যাটেম্প্ট করেনি সেও নাম্বার পাচ্ছে, আর যে অ্যাটেম্প্ট করেছে সেও নাম্বার পাচ্ছে। তার ফলে যে অ্যাটেম্প্ট যে করেছে, একটু দেখেছে, এটা দেখার জন্য তো একটু টাইম, যেই কয়েক সেকেন্ডই যাক না কেন, তাই তো? কারো একটু বেশি গেছে, কারো একটু কম গেছে, কারো 2-3 সেকেন্ড বেশি গেছে, কারো বা 3-4 সেকেন্ড কম গেছে, এরকম। এই যে সময়টা, তাহলে ভেদাভেদটা কই? এই নম্বরের জন্য এই 1 নম্বর সবাইকে দিয়ে দেওয়া হবে। তার মানে যে কষ্ট করেছে তাকে তো দেওয়াই হবে, আর যে করেনি তা সেও ফিরি ফিরি নাম্বারটা পেয়ে যাচ্ছে। তাহলে সে কি আগেই যাচ্ছে না? এইগুলো মানে তাদের গায়ে লাগবে এই জিনিসগুলো যারা কাট অফের অনেক কাছাকাছি আছে। মানে কাট অফটা ধরো, সাপোজ ধরো কাট অফটা এটা 50, আমরা এখানে জায়গায় আছি, কী জন্য? যদি এই সময়টা দিত তাহলে সে হয়তো এরকম অন্য জিকে বা এগুলো করে বা অন্য কিছুতে অঙ্কগুলো করে, তাহলে সে সময়টা এখানে ইউটিলাইজ করলে তাহলে সেইখান থেকে কাট অফটা অনেকটাই ক্লিয়ার করে ফেলতে পারতো। এরকম অনেক, কারণ ওই অঙ্কগুলো বড় বড়, যারা যারা ধরেছে তারা বুঝবে জিনিসগুলো কেন করছে ওরা। ওরা যদি এবার কি করছে ওরাই বোঝে, ওরাই জানে, কি যে বলবো, কিছু বলার নেই। ট্যালেন্টেড মানুষ তারা অতিরিক্ত ট্যালেন্টেড হয়ে গেছে, তো মানে এখন অতিরিক্ত ট্যালেন্টেড হয়ে গেলে তো এখন দুর্নীতি করাতে তো এগিয়ে থাকতে হবে না, ওই জিনিসটাই চলছে মনে হচ্ছে এখন। এই যে আমি বলছি না, কোনো কোনো এইগুলো আগের যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো যেরকম এই যে অঙ্কগুলো আছে 5 মিনিট, কারো কারো 5 মিনিটের বেশি সময় লেগেছে অঙ্কগুলো। এই অঙ্কগুলো একটু টাইম নেয় অঙ্কগুলো করতে। কারো কারো যারা অতটা প্র্যাকটিস করেনি, তারা হয়তো ভুল টাইম দিয়ে দিয়েছে, তারা হয়তো ইউটিলাইজ করতে পারছে না, তারা হয়তো করে ফেলেছে, টাইম দিয়ে দিয়েছে। তাহলে তুমি ভাবো এই 5 মিনিটে সে কতগুলো মার্ক করতে পারতো। অনেকে আছে যারা এরকম আইডেন্টিফাই করে রেখেছে, এগুলো পরে আমি মার্ক করব, বা এগুলোর মধ্যে অপশান 2-3টে এলিমিনেট করে ফেলেছি, 3টে করে ফেলেছি, বা 2টো করে ফেলেছি, আর 2টোর মধ্যে যে কোনো একটা গেস করে বসাবো। তাহলে এরকম অনেকের কাছে আছে এরকম 3-4টে 5টা 6টা কোশ্চেন, তারা টাইমের জন্য সেই জিনিসটা এলিমিনেট করতে পারলো না, মার্কও করতে পারলো না। তাহলে এই 5 থেকে 6-7 মিনিট এই অঙ্কে যারা লাগিয়েছে, সেই মিনিটটা সে যদি এইগুলোতে লাগাতো তাহলে তার 7 থেকে 8টা, কারো কারো আরও বেশি হতো, ঠিক আছে, কোশ্চেন তারা মার্ক করতে পারতো। তাহলে এই 7 থেকে 8টার মধ্যে সে হয়তো তার হয়তো 6টাই ঠিক যেত, কারো কারো হয়তো যে 2টো এলিমিনেট করে ফেলেছে, অনেক আছে, আমি তো কম বলছি, কারো কারো তো একটু বেশি হয়, ঠিক আছে। তাহলে সেই নাম্বারগুলো আরও পেয়ে যেত। তাহলে সেই নাম্বারটা তার যে 49 যে পেয়েছে, ধরো কাট অফ 50, কাট অফ ধরো 50, ঠিক আছে, কাট অফ 50, সে 49 পেয়েছে, সে হয়তো এটার জন্য ধরো 6টা হলে তাহলে 55 হয়ে যেত, তার কাট অফের থেকে অনেক বেশি হয়ে যেত। তাহলে তার এক্সামটা কোয়ালিফাইং করার মেন যে মেরিটের কাট অফটা, সেটা অনেকটা সে এগিয়ে যেত। সেটা তো হচ্ছেই না, বরং সে কাট অফও ক্লিয়ার করতে পারছে না। কি করছে বুঝতেই পারছি না। এই সমস্ত কি দেওয়ার কি দরকার তোমাদের? এরকম কোশ্চেন দেওয়ার কি দরকার যদি ক্যান্সেলই করতে হয়? যারা করেনি তারা তো বেঁচে গেছে, আর যারা করেছে এত টাইম দিয়ে তাদের আরও বেশি কষ্ট বেশি আর কি, তাদের বেশি খারাপ লাগবে। কি করছে জানে কে? তোমাদের কি মতামত আছে তোমরা কমেন্ট করে জানাও। এবার মনে হয় রেজাল্টও কিছুদিনের মধ্যে দিয়ে দেবে আশা করি।
দেখো কি হয়, তোমাদের মতামতটা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।